আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে। আজকে আমরা সেই গ্রামেরই বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন আলী হোসেন ভাই। মূলত এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে কিন্তু হাঁসের হ্যাচারি রয়েছে। ওনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং আলী হোসেন ভাই বাচ্চা উৎপাদন করে জিরো বাচ্চা সহ উনি বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করে থাকেন। বিশেষ করে উনি ব্রুডিং করা হাঁসের বাচ্চা বিক্রি করেন। তো আমরা এই মুহূর্তে রয়েছে আলী হোসেন ভাইয়ের ব্রুডিং করা হাঁসের বাচ্চার শেডে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা রয়েছে, এগুলোর বয়স হচ্ছে 1 মাস। তো আজকে আমরা কথা বলবো আলী হোসেন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিভিন্ন জাতের যে হাঁস রয়েছে এবং বিভিন্ন বয়সের যে হাঁস রয়েছে সেগুলো উনি কেমন দামে বিক্রি করতেছেন এবং এগুলো উনি কীভাবে ব্রুডিং করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। এবং আপনারা যদি ওনার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান, ভালো মানের হাঁসের বাচ্চা কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা কথা বলি আলী হোসেন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে দর্শকদের জন্য একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, বিসমিল্লাহ হাঁস খামার এন্ড হ্যাচারির মালিক। আর ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। আচ্ছা আচ্ছা। তো আলী হোসেন ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে। জি। এই বাচ্চাগুলো কতদিন বয়স? এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার 1 মাস। 1 মাস। জি। আচ্ছা আচ্ছা। এগুলো কি জাতের হাঁসের বাচ্চা? এগুলো আছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড হাঁসের বাচ্চা। আচ্ছা, কাকি ক্যাম্বেলের এ গ্রেডের হাঁসের বাচ্চা। জি। আচ্ছা, বয়স হচ্ছে 1 মাস। 1 মাস। আচ্ছা আচ্ছা। এই হাঁসের বাচ্চাগুলো কি আপনি ডিম পাড়ানোর জন্য পালন করতেছেন? না, আসলে মূলত এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এটার বিজনেসটা আমি করি। ধরেন যারা নতুন কামারি আছে, নতুন উদ্যোক্তা আছে, যারা ব্রিডিং করতে সমস্যা হয় এবং ভ্যাকসিন করতে সমস্যা হয়, আমি তাদের জন্যই করেছি। এই ধরনের বাচ্চা যারা নিতে চাই, আমি 1 মাস, 2 মাস, 3 মাস অথবা 15 দিন অথবা 20 দিন এই ধরনের বাচ্চা বিক্রি করার জন্য আমি বাচ্চাটা প্রস্তুত করেছি। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো আপনি ব্রিডিং কমপ্লিট করে আপনি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন? জি, আমি এটা ব্রিডিং কমপ্লিট করে এটা বিক্রি করার জন্য রেডি করেছি আর কি। আচ্ছা। এই বাচ্চাগুলো আপনি কতদিন ব্রিডিং করেছেন? ব্রিডিং হয়েছে আপনার 15 দিন পর্যন্ত। 15 দিন। জি। আচ্ছা, তাহলে ব্রিডিং এর পরে এখন 15 দিন ধরে এই বাচ্চাগুলো রয়েছে? জি, 15 দিন পরে এই বাচ্চাটা লালন পালন করতেছি আমরা। ওই আমাদের যে শেড আছে, শেডের বাইরে যে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে আর কি। আচ্ছা ভাই, একটু ব্রুডিং সম্পর্কে জানতে চাই। অনেকে কিন্তু ব্রুডিং করতে পারে না, যার কারণে কিন্তু নতুনরা বা অনেকে ঝুঁকি নিতে চায় না, হ্যাঁ, ব্রুডিং করা বাচ্চাটা সংগ্রহ করতে চায়। মূলত ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, বা যদি ব্রুডিং করতে হয় এটা কীভাবে করবে, আপনারা কীভাবে করেন? আসলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ব্রুডিং করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্রুডিং করার ক্ষেত্রে অনেক সময় বাচ্চা মারা যায়, বাচ্চা কাটা যায়। ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার মেডিসিনগুলো সঠিকভাবে করতে পারে না, ভ্যাকসিনগুলো সঠিকভাবে করতে পারে না। সেই বিষয়টা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার প্রথম অবস্থা এনার্জি প্লাস অথবা লাইসোভেট, এই দুইটা লোকুস স্যালাইন, এই 3টা ব্যবহার করতে হবে প্রথম অবস্থাতে 2 দিন পর্যন্ত। এর পরবর্তীতে 1 সপ্তাহ পর্যন্ত এন্ড্রোসিন, লাইসোভেট, রেনামক্স অথবা এন্ড্রোসিন, এই ওডোসিনটা ব্যবহার করতে হবে 1 সপ্তাহ পর্যন্ত। ওইটা যদি ব্যবহার করা সঠিক মতন হয় তাহলে আপনার ব্রুডিং কমপ্লিটটা হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। কতগুলো বাচ্চার জন্য আপনি কয়টা বাল্ব করতে হবে? ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনি যে ব্রুডিংটা যে গোটাতে করবেন, গোড়ের সাইডটা চতুর্দিক দিয়ে আপনার তিরপল দিয়ে অথবা এই আপনার পর্দা দিয়ে ঘেরাও দিয়ে দিতে হবে, যাতে বাচ্চাটা কোনো ধরনের শীত না লাগে এবং বাচ্চাটা যাতে বাহিরের কোনো আবহাওয়া না লাগে ব্রুডিংয়ের ক্ষেত্রে আপাতত। আর বাল্বের যে বিষয়টা, আপনি যেখানে বাল্বটা দিবেন ব্রুডিংয়ের ঘরটা আপাতত ম্যাক্সিমাম 3 ফুট উঁচু অথবা 2.5 ফুট। 2.5 ফুট থেকে শুরু করে পর্যায়ক্রমে আপনার যতদিন বাড়বে ততদিন পর্যন্ত আপনি এভাবে আস্তে আস্তে ব্রুডিংয়ের ঘরের যে আপনার বর্ডারটা, এই বর্ডারটা আস্তে আস্তে উঁচু করে দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর যখন ব্রুডিং করা হবে তখন আপনি যে 3টা কথা বলেন, এই স্যালাইনগুলো পানিতে দিয়ে দিতে হবে? হ্যাঁ, স্যালাইনগুলো পানিতে সঠিক মতন সেবাটা দিতে হবে আর কি। কত লিটার পানিতে কী পরিমাণ? ওটা 60 লিটার পানিতে দিতে হবে প্রথম অবস্থাতে, 1 চামচ করে অথবা 2 চামচ। প্রথমটা দিবেন আপনি আধা কেজি, এর পরবর্তীতে 3 দিন পরে আপনি 2 চামচ করে প্রতিটা থেকে আপনি 60 লিটার পানিতে মিশ্রিত করে দিয়ে দিবেন। তারপরে ওইখান থেকে ওরা খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা। ব্রুডিংটা কতটা গুরুত্বপূর্ণ হাঁসের জন্য? একটা ইম্পর্টেন্ট, একটা প্রথম অবস্থা বাচ্চাটাকে লালন পালন করতে গেলে প্রথম ইম্পর্টেন্টটাই হচ্ছে ব্রুডিংটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আর আপনার কোনো রিস্ক থাকবে না। এর পরবর্তীতে যেটা মূল লক্ষ্য হচ্ছে আপনার ভ্যাকসিনগুলো সঠিকভাবে করতে হবে, তাহলে আর আপনার এই হাঁসের ভিতরে কোনো রোগ জীবাণু কোনো ধরনের ইনশাআল্লাহ সমস্যা হবে না। এর পরবর্তীতে সমস্যা হতে পারে, কারণ মানুষের কোনো বিশ্বাস নেই, হাঁসের বিশ্বাসটা কীভাবে দিব? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। ব্রুডিং চলাকালীন অবস্থা আপনারা কি খাবারটা দিচ্ছেন? ব্রুডিং চলাকালীন আমরা দিব আপনার ব্রয়লার টাটাসটা প্রথমে দিব, এরপরে আপনার ব্রয়লারটা দিব ব্রুডিং চলাকালীন। এখন তো এই যে 1 মাস এখানে দেখতেছি খাবার দিচ্ছে, এটা কি খাবার দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে আপনার ব্রয়লার।
ব্রয়লার খাবারটা দেওয়া হচ্ছে বর্তমানে। ব্রয়লারের খাবারটা দেওয়া হচ্ছে। জি, ব্রয়লারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা ব্রুডিং করা বাচ্চা সব বিভিন্ন বললেন যে 2 মাস 3 মাস বয়সের বাচ্চা বিক্রি করেন, হ্যাঁ। কোন বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন? এখন বর্তমানে আমার এখানে যে বাচ্চাগুলোর যে প্রাইসটা আছে, অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড জিরো বাচ্চাটা আছে 35 টাকা মহিলাটা, আর গড়টা আছে 32 টাকা, আর এবার এসে পুরুষটা আছে আপনার 28 টাকা, আর 1 মাসেরটা আছে 120 টাকা, 15 দিনেরটা আছে 60 টাকা, আর 10 দিনেরটা আছে 50 টাকা, আর 2 মাসেরটা আছে 250 টাকা, 3 মাসেরটা 350 টাকা, আর রানিং ডিমেরটা বিক্রি হচ্ছে বর্তমানে 550 টাকা। আচ্ছা, খাকি ক্যাম্বেল। জি, কাকি ক্যাম্বেল। আচ্ছা, আপনি কি শুধু খাকি ক্যাম্বেল নিয়ে কাজ করতেছেন আর অন্য হাঁস? আমার এখানে আরো বিভিন্ন প্যারেন্টস আছে, কাকি ক্যাম্বেল আছে, জিন্ডিং আছে, ইন্ডিয়ান রানার আছে, বেজিং আছে, ব্ল্যাক হোল্ড আছে, মানে সব জাতি হাঁস আছে আর কি। আমার সবচেয়ে বেশি চাহিদা কোন হাঁসের? হাঁসের জন্য চাহিদা মানে আমাদের আবহাওয়া ন্যাচারাল, মানে আবহাওয়ার সাথে ন্যাচারাল করতে পারে কাকি ক্যাম্বেল। কাকি ক্যাম্বেলই আমি মনে করি সবচেয়ে বেটার। খাকি ক্যাম্বেল। হ্যাঁ, কাকি ক্যাম্বেল। আচ্ছা, তাহলে নতুন খাকি ক্যাম্বেল দিয়ে হাঁসের খামার শুরু করলে তারা? হ্যাঁ, কাকি ক্যাম্বেল হাঁসটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত পিস বাচ্চা আপনারা ডেলিভারি দিয়ে থাকেন? ওইটা আসলে আপনার লোকেশন উপরে অ্যাডজাস্ট করে, যদি দেখা যায় আমাদের লাইনটা ভালো হয় তাই হয়তো দেখা গেল সর্বনিম্ন 100 পিস, আর সর্বোচ্চ তো কোনো সীমা নাই। তবে যদি আমাদের যদি সুবিধা অনুযায়ী পড়ে তো 100 পিস, আর না হয়তো সর্বনিম্ন 500 পিস। আচ্ছা, 100 থেকে 500 পিস আপনারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। বাচ্চাগুলো ডেলিভারি পৌঁছায় দিচ্ছেন কীভাবে সারা দেশে? আমাদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়ির মাধ্যমে পৌঁছে দিই। আর তাছাড়া যদি কোনো গ্রাহক নিজের আইসা দেখে শুনে নিজের হাতে নিতে চায় তাহলেও নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে কেউ যদি আপনার কাছ থেকে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চায় বা বড় হাঁস সংগ্রহ করতে চায়, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01713499594। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা হাঁসের বাচ্চা এবং বড় হাঁস সংগ্রহ করতে হ্যাঁ, হাঁস থেকে বড় 0 থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস ও হাঁসের বাচ্চা আমি বিক্রয় করে থাকি। ঠিক আছে। আচ্ছা, লিশন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।